আমি কি আমার সন্তানের মৃত্যুর জন্য দায়ী? আমার জন্যই কি আমার সন্তান আমাকে ছেড়ে চলে গেল? বাচ্চাকে একা রেখে কখনো কোথাও যাবেন না, গোসলও করবেন না। একটা সন্তান বাবা মায়ের পরম পাওয়ার বিষয়। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত একটা সন্তান। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় মালিকের অশেষ দয়ায় বেশ ভালো আছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন বা দেখছেন না, তাদের সকলের সুস্থতা কামনা করে মায়ের সংসার চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরও কিছু কাজ ও কথা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছেন একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্টগুলো আমাকে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। বেশ অনেক দিন আগের কথা, কিন্তু আমার কাছে মনে হয় এই তো আজকেরই ঘটনা। আমি, আমার 3 বছরের একটি মেয়ে আর আমার স্বামীর সংসার। আমার স্বামী যেহেতু চাকরি করত, ও সকাল সকালই বেরিয়ে পড়তো ওর অফিসের যাওয়ার জন্য। আর আমিও চেষ্টা করতাম মেয়েকে সাথে নিয়ে সংসারের সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার। এক মুহূর্তের জন্য ওকে আমি একলা রাখতাম না। বেশ আনন্দ, খুশি, মায়া মমতায় বেড়ে উঠছিল আমার রাজকন্যা। আমাদের খুব সুখের একটা সংসার ছিল, আলহামদুলিল্লাহ। প্রতিদিনের মতো ওই দিনও আমার হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেল তার অফিসের উদ্দেশ্যে। আমি মেয়েকে সাথে নিয়েই রান্নাবান্না, ঘর গোছানো সব কাজ সেরে নিলাম। মেয়েটা আজকে কেন যেন ঘুমোতেই চাচ্ছিল না। প্রতিদিন মেয়েকে ঘুম পাড়িয়েই আমি গোসলে ঢুকতাম। আজকে কেন যেন ও একদম ঘুমাতে চাচ্ছিল না। ও বলছিল, মাম্মাম আমি আরেকটু খেলা করি। এইভাবেই দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল। ওদিক থেকে জোহরের আজানও পড়ে গেছে। কি করব বুঝতে পারছিলাম না। মেয়েটা খুব নিশ্চিন্ত মনে খেলা করছিল। আমি ওই দিক থেকে আবার কিছু কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম শাওয়ারের সময় কাপড়গুলো ধুয়ে দেব। আগু পিছু চিন্তা না করেই কাপড় শুকাবে কিনা সব কিছু টেনশন মাথায় নিয়ে মেয়েকে বললাম, মাম্মাম তুমি একটু খেলা করো, মাম্মাম একটু গোসলটা সেরে আসি। মেয়েটা খেলার ছলে ঘাড় নেড়ে উত্তর দিল, ঠিক আছে। আমিও কাজের প্রেসারে কিছু মাথায় না রেখেই চলে গেলাম গোসলে। গোসলে ঢুকে দরজাটা লক করলাম না, জাস্ট একটু মিলিয়ে দিলাম। মিলিয়ে দিয়ে আমি পানিটা ছেড়ে দিলাম। 5 মিনিট পরেই মেয়েকে জিজ্ঞেস করলাম, আমার মাম্মাম কি করছে? মাম্মাম আমাকে উত্তর দিল, মাম্মাম খেলা করছে। আমি আমার কাজগুলো গোছাতে চেষ্টা করলাম। কাপড়গুলো কাচতে কাচতে আবার 5 মিনিট পর জিজ্ঞেস করলাম, আমার মাম্মাম কি করছে? মাম্মাম আমাকে উত্তর দিল, মাম্মাম খেলা করছে। এভাবে আমার কাপড় ধোয়া শেষ হলো। আমি আবার মাম্মামকে জিজ্ঞেস করলাম, আমার মাম্মাম কি করছে? মাম্মাম আর কোনো উত্তর দিচ্ছিল না। ভাবলাম হয়তোবা খেলার জন্য শুনতে পায়নি। পানিটা বন্ধ করে
আমি আবার জিজ্ঞেস করলাম, আমার মাম্মাম কী করছে? বাইরে থেকে আমি কোনো রেসপন্স পেলাম না। মনের মধ্যে কেমন যেন একটা চাপা কষ্ট হচ্ছিল। কি হলো? তোয়ালেটার জড়িয়ে গায়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে দেখি আমার মেয়ের সোজা হয়ে ফ্লোরের মধ্যে শুয়ে আছে। চোখগুলো একদম বড় হয়ে গেছে। ওর হাত পা কিছুই নড়াচড়া করছে না। আমি কত নাড়াচাড়া করলাম। ওর বুকের কাছে মাথা নিয়ে দেখলাম ওর হার্টবিট চলছে না। ওর নাকের কাছে হাত নিয়ে দেখলাম ওর নিঃশ্বাস পড়ছে না। ছুটে বের হয়ে গেলাম ওকে নিয়ে। হাসপাতালে গেলাম। ওর বাবাকেও ফোন দিলাম। ওর বাবা অফিস থেকে ডাইরেক্ট হাসপাতালে আসলো। কিন্তু ডাক্তার রেজাল্ট জানালো আমাদের মাম্মাম আর বেঁচে নেই। আমার যেন বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। আমার হাজব্যান্ডও একদম থমকে গেল। কেন এমন হলো? কি হয়েছিল আমার মেয়ের? হাজারো প্রশ্ন ওর মনে। তারপর ডাক্তাররা ময়না তদন্ত করলো। বেরিয়ে এলো আমার মাম্মাম যখন খেলা করছিল তখন নাকি একটা পুতুলের জুতা গিলে ফেলেছিল। আসলে ও ছোট্ট একটা পুতুল নিয়ে খেলা করছিল। ওই পুতুলের পায়ে জুতা পরানো ছিল। ওই জুতাটা হয়তো বা কোনো কারণে খুলে ও মুখে দিয়ে ফেলেছিল, আর সেটাই সে গিলে ফেলে। আর ও গিলে ফেলার কারণে এটা ওর শ্বাসনালীতে গিয়ে আটকে যায়। তারপর আমার মাম্মাম অনেকটা কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে চলে যায় আমাদেরকে ছেড়ে। আমার মাম্মামের কতই না কষ্ট হয়েছিল। আজ প্রায় 3 বছর হয়ে গেছে আমাদের মাম্মাম আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু আমার কাছে মনে হয় এই তো আজকেরই ঘটনা। আমরা হাজব্যান্ড ওয়াইফ এখনও আমার মাম্মামকে একইভাবে ভালোবাসি। এখন অবশ্য আমাদের ঘরে আরেকটা মেয়ে আছে, কিন্তু তারপরও মাম্মামকে আমরা আগের মতোই ভালোবাসি। মাম্মাম আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেছে। সবাই আমার মাম্মামের জন্য মন থেকে দোয়া করবেন, আর আমার নতুন মেয়েটার জন্য দোয়া করবেন। আমি যেন সঠিকভাবে ওকে দেখে শুনে বড় করতে পারি। মালিক যেন আমাকে এইটুকু তৌফিক দান করেন। আমার কাছে এখনো মনে হয় আমি কেন গোসলে গেলাম আমার মাম্মামকে একা রেখে। আমি যদি না যেতাম তাহলে হয়তোবা এই ঘটনাটাই ঘটতো না। আমার জন্যই হয়তোবা এই ঘটনাটা ঘটেছে। সবাই আমার মাম্মামের জন্য দোয়া করবেন। সত্যি কি বলবো বুঝতে পারছিলাম না। এই গল্পটা আমি যখন পড়ছিলাম আমার গলা একদম কাঁপছিল। খুব কষ্ট হচ্ছিল কেন যেন মন থেকেই। আল্লাহ তাআলা প্রতিটা মায়ের মনকে শান্ত রাখুক। তবে হ্যাঁ, এই ঘটনা থেকে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি। আমাদের যাদের বাচ্চারা ছোট আছে তাদের জন্য কিন্তু অনেক বড় শিক্ষণীয় হয়েছে এই গল্পটি। আল্লাহ তাআলা যেন কারো জীবনে আমার এই বোনটির মতো দৃশ্য না দেখায়। এই গল্পটি যে বোন পাঠিয়েছেন তার জন্য মন থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা রইল। আল্লাহ তাআলা আমার এই বোনটাকে যেন ধৈর্য দান করতে সাহায্য করেন। আর আমরা সবাই আমাদের বাচ্চাদেরকে লালন পালন করার ক্ষেত্রে অনেকটা সাবধানী হব। আমাদের একটু ছোট্ট ভুল হয়তোবা অনেক বড় কষ্টের কারণ হতে পারে। সব কিছু মালিকের ইচ্ছায় হয়। তারপরও এই যে আমার এই বোনটা নিজেকে দোষারোপ করছে। উনি তো বলছে না একবারও যে আল্লাহ নিয়ে গেছেন, উনি ওনাকে দোষারোপ করছেন। তাই আমরা যেন এইরকম দোষের মুখে নিজেদেরকে না ফেলি।
তাই আমরা সবাই বাচ্চাদের দিকে একটু আলাদাভাবে কেয়ার করব। বাচ্চাদের খেলনার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের দিকে খেয়াল করব। বাচ্চাদেরকে আমরা কখনো একা ছাড়ব না। এই গল্প থেকে কিন্তু আমরা এটা বেশ ভালোভাবে শিখতে পারি। আজকে আর ভিডিও রিলেটেড তেমন কিছুই বললাম না। কেমন লেগেছে গল্পটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।